আসসালামু আলাইকুম। কাকরা গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি রাশিয়ার একজন পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার। আমি রাশিয়াতে বসবাস করি দীর্ঘ 7 বছর যাবৎ এবং রাশিয়ার বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমরা কাজ করি। আমাদের বাংলাদেশে সাভারে ছোট একটা অফিস আছে। তো আমি মূলত যেহেতু রাশিয়াতে থাকি, রাশিয়া থেকে আমি সকল কাজ করি। যারা আমার অফিসে যেতে চান অফিসে যোগাযোগ করতে পারেন, যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা গুগলে যদি লেখেন গুগল ম্যাপসে কাকরা গ্লোবাল, তাহলে আপনারা আমার অফিসে ডিটেলস খুঁজে পাবেন। অথবা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে অফিসে ডিটেলস দেওয়া থাকবে, চাইলে অফিসে ভিজিট করতে পারেন। আর আমি যেহেতু রাশিয়াতে থাকি, তো আমার সকল কার্যক্রম রাশিয়া থেকে শুরু হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন দেশে বাইরে থাকে, তখন আমরা বাংলাদেশের যে কালচারটা, সেই কালচার আর দেশের বাইরের কালচারের সাথে কিন্তু আমাদের আকাশ পাতাল ডিফারেন্স থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা এই দেশে থাকি, যারা থাকি, তো এই দেশে একটা স্টুডেন্টের জন্য সে যখন ঘর থেকে বের হবে, তার সাথে কোন কোন ডকুমেন্টস সবসময় রাখতে হবে। কারণ কি, আমরা এখানে ফরেনার, আমরা যেহেতু এই দেশে ফরেনার, তো সেই ক্ষেত্রে এই দেশে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে, তো তারা সবসময়ই ফরেনারদেরকে একটা আপনার নজরদারির ভেতরে রাখে। নজরদারি বলতে কি, ধরেন আপনি এখানে অবৈধ আছেন না বৈধ আছেন, তারা এই জিনিসটা সবসময় তদারকি করে। এটা তাদের জব। এটার জন্য আলাদা ডিপার্টমেন্টই আছে এবং আলাদা আপনার ইমিগ্রেশন পুলিশই আছে। হ্যাঁ, আর অনেক সময় দেখা যায় কি যে এখানে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই যে এশিয়ান কান্ট্রি, এছাড়া হচ্ছে অন্যান্য দেশ যারা আছে, মিডল ইস্ট থেকে, তারপর হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে অনেক মানুষ এখানে আসে, অনেক স্টুডেন্ট আসে, অনেক টুরিস্ট আসে, অনেক বিজনেসম্যান আসে। তো দেখা যায় কি, অনেক মানুষ অনেক সময় এই দেশটাকে ভালোবেসে ফেলে, তাদের কাছে ভালো লাগে। তখন দেখা যায় কি এই দেশে তারা থেকে যায়। অনেকে দেখা যায় ভিসা রিনিউ করে না, অনেকে দেখা যায় আপনার কোথাও ভিসা রিনিউ করতে দিছে বা ভিসাটা হয় নাই, দেখা যায় কি অবৈধ হয়ে যায় বৈধ থেকে। তো সেই ক্ষেত্রে একটা দেশের গভর্নমেন্ট তো চাবে না যে তার দেশে অবৈধ লোকজন থাকুক। এটা হোক রাশিয়া, এটা হোক মিডল ইস্ট, এটা হোক ইউরোপ, কোনো দেশে তারা চায় না। কিন্তু এইসব দেশে এইভাবে যদি কেউ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা কীভাবে থাকে, তারা কীভাবে জীবনযাপন করে, সেটা তারা জানে। কিন্তু আমরা যারা বৈধভাবে আসি, তো আমরা জানি যে এক রাস্তায় বের হলে একটা ইমিগ্রেশন পুলিশ অথবা একটা পুলিশ আমাদের কাছে কী কী ডকুমেন্টস আস্ক করে, যে আপনার কী কী ডকুমেন্টস আপনার কাছে চাবে এবং আপনাকে কোন কোন ডকুমেন্টস আপনার সাথে সবসময় রাখতে হবে। তো এই বিষয়গুলো আমরা আজকে জানবো। প্রথম কথা হচ্ছে, আপনি যেহেতু দেশের বাইরে আছেন, দেশের বাইরে আপনাকে সর্বপ্রথম আপনাকে আইডেন্টিফাই করার জন্য সর্বপ্রথম আপনাকে একটা পাসপোর্ট আপনার সাথে রাখতে হবে, যে আপনি একজন ফরেনার এবং আপনি হচ্ছেন বাংলাদেশ থেকে আসছেন, আপনার বাংলাদেশি পাসপোর্ট আপনার কাছে আছে। এটা হচ্ছে আপনার প্রথম। সেকেন্ড হচ্ছে, আপনি যে এই দেশে বৈধ, আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে যদি পড়েন, তাহলে ইউনিভার্সিটির ভিসা আপনার থাকতে হবে। এরপরে আপনি যদি কোনো কোথাও যদি আপনি জব করেন, তাহলে সেই জবের আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে। অথবা আপনি যদি ট্যুরিস্ট ভিসা থাকেন, তাহলে ট্যুরিস্ট ভিসার আপনার ভিসাটা থাকতে হবে। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্ট। প্রথম হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট, আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। এরপরে আপনার ভিসা থাকতে হবে। এরপরে রাশিয়াতে একটা সিস্টেম, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনটার সময় অনেকে জানতে চায় রেজিস্ট্রেশন আসলে কি। রেজিস্ট্রেশন হচ্ছে কি, আপনি রাশিয়াতে যেই বাসায় থাকবেন, হ্যাঁ, আপনি কোনো হোস্টেলে থাকতে পারেন, কোনো ডরমিটরিতে থাকতে পারেন, কোনো হোটেলে থাকতে পারেন, অথবা আপনি কোনো অ্যাপার্টমেন্টে অথবা কোনো আপনি বাসায় থাকতে পারেন, হ্যাঁ, কোনো মানে হাউসে থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যখন থাকবেন, তখন ওই হাউস ওনার, বাড়ির ব্যক্তি অথবা হোস্টেলের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান অথবা আপনার অ্যাপার্টমেন্ট অথবা আপনার এটা কি বলে আমরা বলি হোটেল, তো এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে আপনি থাকবেন, সেখানে যে বাড়িওয়ালা আমরা বলি, সেই বাড়িওয়ালা আপনাকে একটা কাগজ দিবে যে আপনি বৈধভাবে তার বাসায় আপনি অবস্থান করতেছেন। তার একটা পেপার হয়, এই পেপারটা হচ্ছে 1 পেজের, সামনে এবং পিছনে ডাটা থাকে, সেখানে আপনার নাম থাকবে, ডিটেলস থাকবে, আপনি কোন বাসায় থাকেন সেই বাসার নাম থাকবে, এবং আপনি কতদিন ধরে আপনার ভিসা আছে এবং আপনি কতদিনের এখানে থাকতেছেন, এই এগুলো সেখানে উল্লেখ থাকে। এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্রেশন। এটা একটা পেপারে হয়, এটা সামনে এবং পিছনে এটা পেপারটা থাকে। তো আমি আপনাদেরকে এই পেপারটা দেখাবো এখন। এইমাত্র আমার ফ্রেন্ড আছে, আমি ওকে জিজ্ঞাসা করি পেপারটা দেওয়ার জন্য। হ্যালো, ক্যান ইউ প্লিজ গিভ মি দ্যাট পেপার রেজিস্ট্রেশন, আই উড লাইক টু শো। তো আমার ফ্রেন্ড এখন আমাকে রেজিস্ট্রেশনটা দিবে, আমি দেখাবো আসলে রেজিস্ট্রেশনটা কেমন হয়। কারণ যেহেতু আপনারা জানেন না, আমার ওরকম না, আমার হচ্ছে রাশিয়ান বিজনেস, যেটা হচ্ছে রাশিয়ান পাসপোর্ট, আমার হচ্ছে এইটা। তো এটাতে আমার সকল ডিটেলস থাকে। আর যেটা লোকাল যে রেজিস্ট্রেশন, সেটা আমরা আজকে দেখাবো, সেটা হচ্ছে এইরকম হয়। তো এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন। এখানে হচ্ছে একটা ব্যক্তির, দূর থেকে দেখাচ্ছে, একটা ব্যক্তির ডিটেলস থাকবে সামনে এবং পেছনে। এটা একটা পেপার। এই পেপারটা হচ্ছে আপনার একটা বাড়িওয়ালা, এই পেপারটা, থ্যাংক ইউ, এই পেপারটা একটা বাড়িওয়ালা দিবে।
আর আমার যেটা সেটা হচ্ছে একটা পাসপোর্ট, এখানে আপনার ওই তেমন কিছু থাকে না, এটার ভেতরেও হচ্ছে আপনার একটা স্টিকার থাকে, একটা সিল থাকবে যেখানে আপনার উল্লেখ থাকবে আমি কোথায় থাকি। তো এটা হচ্ছে আপনার রাশিয়ার সিস্টেম। তাহলে আমরা জানলাম কী কী লাগবে। আমাদের লাগবে হচ্ছে একটা ভ্যালিড পাসপোর্ট এবং আমাদের একটা ভ্যালিড ভিসা, এবং যেখানে যে বাসায় আমি থাকবো সেই বাসার আমার একটা রেজিস্ট্রেশন থাকতে হবে। আর এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনি বেরোবেন। আবার অনেক সময় আপনি যদি চান যে আপনি হ্যাসেল ফ্রি থাকতে চান, তাহলে আপনি অনেক সময় কী করবেন, আপনার ভার্সিটির আপনার যদি স্প্রাফকা থাকে, মানে লেটার যদি থাকে, অথবা আপনার ভার্সিটি যদি কন্ট্যাক্ট পেপার থাকে আপনার সাথে রাখবেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনি দেখাই দেবেন যে আপনি এই কোর্সে পড়েন। এটা হচ্ছে সিস্টেম। কারণ কি অনেক সময় দেখা যায় কি, অনেক সময় পুলিশ অনেক সময় ট্রাস্ট করতে চায় না, বা অনেক সময় ঝামেলা করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার সকল ডকুমেন্টস আপনার সাথে রাখবেন, যাতে আপনার সাইডে আপনি 100% সলিড থাকেন। তো আশা করি বুঝতে পারছেন আসলে এই বিষয়টা কী ছিল, রেজিস্ট্রেশন, কোন কোন ডকুমেন্টস নিয়ে আমরা মস্কোতে বা মস্কোর বাইরে আমরা শহরে বেরোবো। আরেকটা জিনিস, আপনি যখন মস্কোর এক শহর থেকে আপনি যখন আরেক শহরে যাবেন, ধরেন আপনি মস্কোর কোথায় থাকেন, আপনি ধরেন একটা উদাহরণ দিচ্ছি, আপনি থাকেন লিপিক্স শহরে, অথবা আপনি থাকেন ভ্লাদিমির শহরে, আপনি কোনটা শহরে থাকেন। তো এই শহরে আপনি যখন থাকার পরে তো আপনি মস্কোতে আসতে চাচ্ছেন কোনো একটা কাজে, তখন আপনি কী করতে হবে, ভার্সিটি থেকে বলতে হবে যে আমি তো মস্কো যেতে চাই, আমাকে একটা পেপার দেন যাতে আমি কোনো ধরনের সমস্যায় না পড়ি। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে। আসলে আমি আপনাদেরকে যা বলতেছি এগুলো হচ্ছে লাইফ এক্সপিরিয়েন্স। আমরা যখন আসছি বা কাজ করছি সেই সব এক্সপিরিয়েন্স থেকে আমরা এগুলো জানতে পারছি, হচ্ছে বিষয়। তো আসলে বুঝতে পারছেন, যারা আমার মতো রাশিয়াতে আসতে চান, রাশিয়াতে থাকতে চান, রাশিয়ার একটা পাসপোর্ট নিতে চান, তো তারা চাইলে রাশিয়াতে আসতে পারেন, পড়াশোনা করতে পারেন। পড়াশোনা শিখে রাশিয়াতে আপনি আরবিপি করতে পারেন। কীভাবে আরবিপি নেবেন এই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আরবিপি মানে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স পারমিট, আর হচ্ছে ভিএনজি হচ্ছে ভিতনাজিস্তবা, মানে হচ্ছে রেসিডেন্স পারমিট। এই হচ্ছে আজকের ভিডিও। যদি কেউ রাশিয়াতে আসতে চান পড়াশোনা করার জন্য, স্ক্রিনে দেখানো আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আমরা খুবই অল্প খরচে আপনাকে রাশিয়াতে নিয়ে আসতে পারবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।